আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি ডেলিভারির কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পাঞ্জাবির সাথে এটা ফতুয়া করেছি, আর এটার ড্রয়িং কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই ডিজাইনই আমি ফতুয়াটা করেছি। এটা হচ্ছে 7 মাসের বাচ্চার ফতুয়া। আর এই যে পাঞ্জাবিটা কমপ্লিট করেছে, আর এর সাথে হচ্ছে কামিজটা। এই কামিজটা কিন্তু আপনাদের সঙ্গে ড্রয়িং করে দেখিয়েছিলাম। তো কামিজটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর মাঝখানে এরকম করে বাটন দিয়ে ডিজাইন করে দিয়েছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি এভাবেই দেখাচ্ছি, কারণ একদম ডেলিভারির আগ মুহূর্তে কিন্তু আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। তো হাতে তেমন সময়ও নেই, আর খুলতেও ঝামেলা হবে, আবার ফিরে ভাঁজ করতে সময় লাগবে। এজন্য আসলে উপর দিয়ে জাস্ট আপনাদের সঙ্গে প্রোডাক্টগুলো শেয়ার করলাম। তো এটা কিন্তু আমি পিঙ্ক কালারের মধ্যে একটা কোটি সেট করেছিলাম, তো সেটারই জাস্ট কপি করেছি, জাস্ট কালারটা ভিন্ন হয়েছে। এখানে টরে কালার সেই সাথে বাসন্তী কম্বিনেশন করেছি, আর সালোয়ারটা কিন্তু আমি যেই সারারা টাইপ আছে সেটা করেছি। তো এই তো এখানে দুইটা বয়সেরই, আর সবগুলো কিন্তু একই জায়গায় যাবে, একই পরিবারের জন্য কম্বো সেট। যারা হাতের কাজের পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু ইচ্ছে করলে ঘরে বসে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে এরপর বিজনেস শুরু করতে পারেন। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা একদমই নতুন তারা ছোটদের পণ্য নিয়ে, বলতে ছোটদের যে ফ্রকগুলো আছে কিংবা নিমা যেগুলোই আছে ওগুলো দিয়ে কিন্তু এই কাজটা শুরু করতে পারেন। তাহলে দেখা যাবে কি এতে করে আপনার সময়ও কম লাগবে, আর ডিজাইনও হালকার উপর উঠবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মূলধনটাও কম লাগবে, কারণ বাচ্চাদের ড্রেস তৈরি করতে কিন্তু খুব বেশি কাপড় লাগে না, সেই সাথে এটা সময়টাও অ্যাভারেজে কম লাগে। আর হচ্ছে এরপর বাচ্চাদের ড্রেসের ডিজাইনগুলো কিন্তু ম্যাক্সিমাম বড়দের চাইতে একটু সিম্পলে হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ডিজাইন করতে আপনার সুবিধা হবে। তো আমি সাজেস্ট করব আমার মতে আর কি, যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা এই বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন। তারপর আস্তে আস্তে যখন মনে সাহস চলে আসবে আর কাজের ধারাবাহিকতা বুঝে যাবেন, তখন কিন্তু বড়দের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। আর এক্ষেত্রে বড়দের প্রোডাক্টের জন্য মূলধনটা একটু বেশি লাগে, সেই সাথে সময়টাও বেশি লাগে। আর এর কারণটাও স্বাভাবিক, কারণ বড়দের ড্রেসের মধ্যে কিন্তু কাপড় বেশি লাগে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনভেস্ট একটু বেশি করতে হবে। আর সেই সাথে ডিজাইনটাও কিন্তু বড় পরিসরে তুলতে হবে, সেজন্য কিন্তু আপনাকে সময় ব্যয় করতে হবে। তো দুইটা দিক চিন্তা করে আমি বলছি, যারা নতুন কাজ করতে চাচ্ছেন, শুরু করবেন ভাবছেন, তারা যদি হাতের কাজ দিয়ে শুরু করেন তাহলে বাচ্চাদের দিয়ে শুরু করতে পারেন। এরপর আস্তে আস্তে আপনার পছন্দের মতো কাজ আপনি করতে পারবেন। তো এখানে আমি কোটি সেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটার কিন্তু যে কোটিটা ছিল যখন স্টিচ ছাড়া ছিল তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো এখন এটা পুরো কমপ্লিট হয়েছে। দেখুন, এটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো এটার কোটি সেটটা, আর নিচে হচ্ছে এই যেরকম ছিটানো ফুল দিয়ে, আর প্যানেলটা দেখতেই পাচ্ছেন কোটি ডিজাইন করে আমি করেছি। এটা সেম পিঙ্ক কালার ড্রেসটাই, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। আর এটা করেছি আমি ব্যাক্সি কটনের মধ্যে। ম্যাক্সিমাম কিন্তু আমি এই ড্রেসগুলো ব্যাক্সি কটনের মধ্যেই করি, কারণ বাচ্চাদের পরতে আরামদায়ক একদিকে, আর দেখতেও মানে কাজের ফিনিশিংটা সুন্দর হয়, কাপড়টাও দেখতে অনেক ভালো লাগে। এই তো আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিলাম। ড্রেসের কালারের সাথে কালার কম্বিনেশন, মানে সুতার কালার কম্বিনেশনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।